আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, 2 মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম। আজকের ক্লাস আলোচনা করব নবম শ্রেণীর 2024 সালের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ইংরেজি বিষয়ের সিলেবাস এবং মূল্যায়ন নির্দেশিকা নিয়ে। দেখো, তোমাদের ইংরেজি বিষয়ের যে সিলেবাসগুলো আছে, অর্থাৎ যে সমস্ত অধ্যায় থেকে প্রশ্ন করা হবে সেগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস 53 থেকে 60 নম্বর পেজ আছে। এক্সপিরিয়েন্স 8 ইমাজিনেশনস 69 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত। এক্সপিরিয়েন্স 9 এ জার্নি থ্রু এক্সপ্লানেটরি টেক্সট 79 পৃষ্ঠা থেকে 82 পৃষ্ঠা পর্যন্ত। এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস। তোমাদের এই পরীক্ষাটি দুটি ফরম্যাটে অনুষ্ঠিত হবে, একটি হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন এবং অপরটি হচ্ছে লিখিত মূল্যায়ন, অর্থাৎ কন্টিনিউয়াস মূল্যায়ন এবং হচ্ছে সামাটিভ মূল্যায়ন। কন্টিনিউয়াস মূল্যায়নে 30% এবং সামাটিভ মূল্যায়নে থাকবে হচ্ছে 70%। লিখিত মূল্যায়নের পরীক্ষাটি 100 মার্কে হবে, কিন্তু 100 মার্কের নাম্বারটি 70 মার্কে কনভার্ট করে আর বাকি যেই ধারাবাহিক মূল্যায়নে 30 নম্বর রয়েছে, সেই 30 নম্বর আর 70 নম্বর মিলে 100 নম্বরের উপরে রেজাল্ট তৈরি করা হবে। এবার দেখব মার্কস ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে যে 30 নম্বর থাকবে, সেই 30 নম্বরের ভিতরে হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কের উপর ভিত্তি করে 10 মার্কস এবং ক্লাস ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল, গ্রুপ ওয়ার্কস এবং হচ্ছে পেয়ার ওয়ার্কস, এই সব কিছু মিলিয়ে হবে 10 মার্কস। এক্সপিরিয়েন্স সহকারে 10 মার্কস এবং সর্বশেষ 10 মার্কস হবে হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট। প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে 10 মার্কস। এই মোট হচ্ছে 30 মার্কসের উপর থাকবে হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। এবার রয়েছে সামাটিভ অ্যাসেসমেন্ট। এখানে রয়েছে ফুল মার্কস 100, সময় হচ্ছে 3 ঘন্টা। এখানে কয়েকটি পার্টে পরীক্ষাটি হবে। প্রথম পার্ট রিডিং স্কিল, সেখানে থাকবে হচ্ছে 35 মার্কস। এই রাইটিং স্কিলে প্যাসেজ থাকবে, প্যাসেজের উপর ভিত্তি করে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এমসিকিউ থাকবে 5টি, 5 নম্বর। শর্ট আনসার কোশ্চেন্স থাকবে 5টি, 10 নম্বর। ম্যাচিং থাকবে 5টি, অর্থাৎ এ কলাম বি কলাম থাকবে 5 নম্বর। এরপর থাকবে হচ্ছে আর্গুমেন্টস থাকবে হচ্ছে 5টি, 5 নম্বর। কমপ্লিটিং টেবিল, এখানে টেবিলে গ্যাপ দেওয়া থাকবে, সেই টেবিলটি হচ্ছে কমপ্লিট করতে হবে, সেখানে হচ্ছে 10 নম্বর। এর পরের পার্টে থাকবে হচ্ছে কবিতা থেকে প্রশ্ন, অর্থাৎ পোয়েট্রি থেকে প্রশ্ন, 30 নম্বর। এখানে রয়েছে শর্ট আনসার কোশ্চেন থাকবে 3টি, সেখান থেকে 2টির উত্তর দিতে হবে, 10 নম্বর। থাকবে হচ্ছে আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেইনিং লিটারেচি ফিগার্স, যেমন মেটাফর, সিমিলি অ্যান্ড ইমেজারি, এখানে 10 নম্বর থাকবে। এবং থাকবে রাইটিং এক্সপ্রেশনস ইন্টারপ্রেটিং থিমস অর আইডিয়াস, সেখানে থাকবে 10 নম্বর। এই হচ্ছে মোট 30 নম্বর। এরপরে রয়েছে হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে হচ্ছে 35 মার্কস। রাইটিং পার্টে থাকবে হচ্ছে একটি প্যারাগ্রাফ 10 নম্বর, থাকবে একটি অ্যাসে 15 নম্বর এবং থাকবে হচ্ছে রাইটিং এক্সপ্লানেটরি টেক্সট, অর্থাৎ টেক্সটের ব্যাখ্যা করতে হবে, এখানে দুটিতে হচ্ছে 10 নম্বর। এই হচ্ছে টোটাল 100 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক সিলেবাস। এবার আমরা একটি নমুনা প্রশ্ন দেখব, যে নমুনা প্রশ্নটি এনসিটিভি কর্তৃক পাঠানো হয়েছে। দেখো, পার্ট এ রিডিং, এখানে একটি প্যাসেজ রয়েছে এবং এই প্যাসেজ থেকে বলা হয়েছে যে সঠিক উত্তর খুঁজে বের করার জন্য 5টি সঠিক উত্তর খুঁজে বের করতে বলা হয়েছে। এরপরে বি নম্বরে বলা হয়েছে যে রাইট আনসার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স, এখানে 5টি প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। এবং সি নম্বরে দেখো একটি এ কলাম বি কলাম রয়েছে, এই কলাম বি কলামগুলোর মিলকরণ করতে হবে, অর্থাৎ ম্যাচিং করতে হবে, সেখানেও 5 নম্বর রয়েছে। এবার দেখো 2 নম্বরে আরও একটি অনুচ্ছেদ দেওয়া আছে, অর্থাৎ এখানে একটি কনভারসেশন দেওয়া আছে। এই কনভারসেশনটি ভালো করে পড়তে বলা হয়েছে এবং নিচে যেই অ্যাক্টিভিটি রয়েছে সেটির উত্তর করতে বলা হয়েছে। যেমন বলা হয়েছে, নাও গিভ ইউর অপিনিয়ন্স whether you agree or disagree with this statement. The government and organizations are not doing anything to combat human trafficking. এই যেই অ্যাক্টিভিটি রয়েছে, এই অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে, অর্থাৎ উপরে যেই কনভারসেশন রয়েছে, এই কনভারসেশনটির উপর ভিত্তি করে তোমার মতামত দিতে বলা হয়েছে। তুমি এর উপর এগ্রি আসো না ডিসএগ্রি আসো। এরপর 3 নম্বরে দেখো একটি টেক্সট রয়েছে, এই টেক্সটটি ভালো করে পড়তে হবে। তারপর নিচে যে এই টেবিলটি রয়েছে, সেই টেবিলটি পূরণ করতে হবে। টেবিলে যে গ্যাপ অংশ রয়েছে, সেই গ্যাপ অংশগুলো পূরণ করতে হবে উপরের অনুচ্ছেদ থেকে। এরপর দেখো পার্ট বি, এখানে একটি কবিতা দেওয়া আছে। এই কবিতা থেকে নিচে বলা হয়েছে এতে আনসার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স, 5টি প্রশ্ন দেওয়া আছে, 5টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। এবং বিতে বলা হয়েছে রিড দ্য পোয়েম এগাইন, কবিতাটি পুনরায় পড়তে বলা হয়েছে। অ্যান্ড আইডেন্টিফাই 3 মেটাফোর্স অ্যান্ড 2 সিমিলিস ইউজড ইন দ্য পোয়েম, এই কবিতা থেকে 3টি মেটাফোর বের করতে বলা হয়েছে এবং 2টি সিমিলি বের করতে বলা হয়েছে। এবং সিতে বলা হয়েছে রিড দ্য পোয়েম এগাইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস, এই কবিতাটি পুনরায় আবার পড়তে বলা হয়েছে এবং
তোমার অনুভূতিগুলোকে লিখতে বলা হয়েছে, অর্থাৎ আইডিয়াস লিখতে বলা হয়েছে কিংবা এই কবিতার থিম লিখতে বলা হয়েছে। এরপর পার্ট সি রাইটিং পার্ট। এখানে দেখো 5 নম্বরে রয়েছে একটি প্যারাগ্রাফ এবং 6 নম্বরে রয়েছে একটি এসে এবং 7 নম্বরে দেখো একটি অনুচ্ছেদ দেওয়া আছে। এই অনুচ্ছেদ থেকে নিচে আবার একটি ছক দেওয়া আছে। এই ছকে 2টি অংশ আছে। এই ছক থেকে এই 2টি অংশ পূরণ করতে বলা হয়েছে, অর্থাৎ গ্রিড যে রয়েছে এই গ্রিডটি পূরণ করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের অন্যান্য বিষয়ের যে সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন সেগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের এই প্রশ্ন এবং নমুনা উত্তরের বিষয় নিয়েও আলোচনা করব। গ্রামার কিংবা লিটারেচার সেগুলো নিয়েও ক্লাস দেওয়া হবে। সেগুলো পাওয়ার জন্য 2 মিনিটস স্টাডির সাথেই থেকো এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ধন্যবাদ সকলকে।